একটা ছোট বাচ্চা তোমার হচ্ছে রেগুলার একটা স্বর্ণকার পট্টি আর একটা কামার পট্টির মাঝখান দিয়ে রোজ স্কুলে যেত, ঠিক আছে। তো সে যাওয়ার সময় প্রায় খেয়াল করতো যে স্বর্ণকার পট্টিতে যে স্বর্ণের দোকানগুলো থাকে সেখানে স্বর্ণকে বিভিন্ন আকার দেওয়ার জন্য যে হাতুড়ি দিয়ে মারা হয় সেটা হচ্ছে কি লোহার হাতুড়ি। তো সেখান থেকে কোনো শব্দই আসে না, তো সেটা সে ভাবে না। সে ঠিক একই ভাবে সামনে যাওয়ার পরে যখন দেখে যে কামার পট্টিতে কামাররা ওই লোহার হাতুড়ি দ্বারা এই লোহাকে আকার দেওয়ার জন্য অনেক আঘাত করতেছে, তখন অনেক শব্দ হচ্ছে। সো বাচ্চাটা কৌতূহলবশত একদিন কামারকে জিজ্ঞেস করে যে আচ্ছা আঙ্কেল, আমি খেয়াল করলাম যে স্বর্ণের দোকানে যে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে গিয়া লোহার, তো সেখানে কোনো শব্দ হচ্ছে না কেন? আর আপনার এখানে যে লোহার হাতুড়ি দিয়ে লোহাকে মারা হচ্ছে এখানে তো শব্দ হচ্ছে কেন? তো কামার তখন ঠিক উত্তর এভাবে দেয় যে আচ্ছা দেখো, যখন লোহা লোহাকে মারে তখন সে জানে যে সে তার আপন মানুষ, তাই অনেক শব্দ করে। আর যখন স্বর্ণকে লোহা মারে তখন স্বর্ণ জানে বা লোহা জানে দুজন আলাদা, তো তাই এখানে কেউ শব্দ করে না। ঠিক একইভাবে আমাদের লাইফেও যখন আমাদের অনেক ক্লোজ বা কাছের মানুষ আমাদেরকে আঘাত দেয় তখন কষ্টটা অনেক বেশি লাগে। যখন বাইরের মানুষ আঘাত দেয় আঘাতটা কম হলেও লাগে, বাট কম লাগে। কিন্তু যখন কাছের মানুষ আঘাতটা দেয় তখন সেটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আঘাত করে আমাদের হৃদয়ে, আর অনেক কষ্টটা অনেক বেশি দেয় ভাই। সো এসব নিজেদের মানুষ থেকে দূরে থাকাই ভালো, যারা কষ্ট দিতে ভালোবাসে বা কষ্ট দেয় দিয়ে অনেক মজা পায়।